কি গো বৌমা, বাজারে যাবা না? যাও বাজারে যাও। এত বেলা হয়ে গেছে, রান্না বান্না করবা কখন? যাও যাও তাড়াতাড়ি বাজারে যাও। হ্যাঁ কি বলো? খাবা না? না না, বাজারে যাও, বাজারে যাও। বাজারে যেতে বলতেছি, শিগগিরই যাও। পরে যাবা? আচ্ছা, তাহলে তাড়াতাড়ি যাও, 12টা বাজে, এখন গেলে একটু সস্তা টস্তা পাবা। যাও তাড়াতাড়ি যাও। কাদা খোড়া ল্যাংড়া যা পাও তাই নিয়ে আসছো, বুঝছো? মানে সবজি আর কি। মানুষ আইন না আবার ধইরা, তাহলে আমার ঘোড়া আবার কান্নাকাটি করবো, বুঝছো? যাও বাজারে যাও শিগগিরই। মা, যাচ্ছি তো। এই তো এখন বাজারে যাব, একটু সেজে গুজে নিলাম ভালো করে। হুম, বাজারে গেলে না লোকেরা না সাজলে গুজলে না একটা পাত্তা দেয় না। তাই লাস্টে দিয়ে কেন যাচ্ছে জানেন তো? একটু যদি একটু বেশি পাওয়া ঠাওয়া যায়। বাজারে গিয়ে বললাম, বাজারে যাচ্ছি, বললাম আমি আপনার ছেলেকে যে বাজারে যাবো, একটু পয়সা বেশি দাও। সে দিল না জানেন তো, মাত্র 100 টাকা দিল। ওর থেকে আবার আমার জন্য তো বাঁচিয়ে রাখতে হবে কিছু, বলেন? নালে কি করে হবে? এই তো। ওরে বাবা, কি রোদ, কি রোদ! 12:30 বেজে গেছে না, কি বলবো, ঘেমে গেছি। ও, মানে ভীষণ রোদ। এই যে সবজি এনেছি দেখেন, একটু কাঁদা বেগুন এনেছি, আপনি বলেছিলেন কাঁদা খোড়া আনতে, সেগুলোই এনেছি। ও, হেভি গরম জানেন তো। তারপরে আবার কি, এই ধনে পাতাগুলো ফ্রি, কিন্তু ধনে পাতাগুলো ফ্রি এনেছি আর কারি পাতাগুলো ফ্রি এনেছি। লাস্টে গিয়ে বলেছি আমি এত কিছু নিতে দিতে পারবো না ভাই, ওই ওই দুটো বেগুন দাও। দুটো তিনটে বেগুন নিয়ে এনেছি। আর ওই চুনো মাছ এনেছি। বেশি না, 10 টাকা চুনো মাছই হয়ে গেছে আমাদের। এতগুলো চুনো মাছ দিয়ে দিয়েছে। ও বাজারে চলেই যাচ্ছিলো, ফেলে দেবে, তাই আমাকে দিয়ে দিয়েছে, আমি নিয়ে চলে এসেছি, বুঝলেন তো? চুনো মাছ নিয়ে এসেছি। আর শুধু মটনটা একটু পয়সা বেশি লাগলো, মটনটা 30 টাকার এনেছি, বুঝলেন তো? ওই মানে ছোলা ঠোলা সব কিছু ওইগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, যাই হোক, লাস্টের দিকে গেলে এই একটা মজা, তাই না? একটু বাবা, ভীষণ গরম, জানে না, হেভি রোদ। লাস্টের দিকে গেলে একটু কম দামে পাওয়া যায়, ওরা চলে চলে যায় তো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা গাড়িওয়ালাকে বলে, এই দাঁড়াও 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 দাঁড়াও, বলে কি বৌদি? আমি বললাম যে কিছু না, আমাকে একটু ওই যা যা আছে সবগুলোই দিয়ে যাও। আমি 10 টাকা ধরে দিয়ে দিয়েছি। বলে আমার 10 টাকা এতগুলো হয় না বলছিল। আমি যে হবে, সব হবে। আমি সব তুলে নিয়ে চলে এসেছি, ওকে 10 টাকা ফেলে দিয়ে চলে এসেছি। আইসো? ও, বসো বসো বসো, আইসো। বাপরে, এতক্ষণ লাগলো বাজার করতে? নাকি আড্ডা মারতেছিলা বাজারওয়ালাগোর সাথে? বুঝতেই পারলাম না। এখনকার মানুষ যা, এখনকার মানুষ যা, বাপরে, গল্প শুরু করলে আর থামে না। ঘরে গিয়ে যে রান্না বান্না করতে হবে এটার কথা ভাবেই না। আচ্ছা বসো, তোমার জন্য 2খান রুটি করে রাখছি, রুটি 2টা খায়ালো, খাইয়া তারপরে বাজারে রান্না বান্না করলো। হ্যাঁ, বুঝছো? মা, যাচ্ছি তো। এই তো এখন বাজারে যাব, একটু সেজে গুজে নিলাম ভালো করে। হুম, বাজারে গেলে না লোকেরা না সাজলে গুজলে না একটা পাত্তা দেয় না। তাই লাস্টে দিয়ে কেন যাচ্ছে জানেন তো? একটু যদি একটু বেশি পাওয়া ঠাওয়া যায়। বাজারে গিয়ে বললাম, বাজারে যাচ্ছি, বললাম আমি আপনার ছেলেকে যে বাজারে যাবো, একটু পয়সা বেশি দাও। সে দিল না জানেন তো, মাত্র 100 টাকা দিল। ওর থেকে আবার আমার জন্য তো বাঁচিয়ে রাখতে হবে কিছু, বলেন? নালে কি করে হবে? এই তো। আমি চান করে আসলাম, তোমার জন্য তো সব কিছু রেখে দিয়েছি। তুমি এত সেজে গুজে গেছো কেন? হ্যাঁ, এত সেজে গুজে গেছো কেন বাজারে? বাজারে আবার সেজে গুজে যায় নাকি? ও, আচ্ছা 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 আচ্ছা, সবাইকে আবার ভোলাতে হবে তো। ভালো করেছো। এই 10 টাকার আর 30 টাকা 40 টাকা হয়ে গেল, 60 টাকা বেঁচে গেল। হ্যাঁ, আবার তার মধ্যে আবার বাকি ওই পেয়ে গেছো, ফ্রিও পেয়ে গেছো। বা, আমার বউটা সত্যি খুব ভালো গো। বাবা, সেজে গুজে গেছি তাও আপনার জ্বালা উঠেছে? দেখেন তো কত কম টাকার মধ্যে নিয়ে এসেছি।